শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো ছিল আজ আমাদের মন্দিরে, তাই ভাবলাম আগে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিই ঠাকুরের জিনিসগুলো, তারপর শাড়ি পরবো। তাই আগে পুষ্পতালি সাজিয়ে নিয়েছি, আর এইদিকে আমার শাশুড়িমা ফল কাটাকুটি করছিল, তো দুজনে মিলে জলদি জলদি সব সেরে নিয়েছি। তারপর মা চলে গেছে মন্দির পরিষ্কার করতে, কারণ ব্রাহ্মণদা চলে এসেছিল। মন্দির যতক্ষণ পরিষ্কার হবে না ততক্ষণ ব্রাহ্মণদা তো পুজো স্টার্টও করতে পারবে না। আর কখনো কখনো এরকমও হয় যে পরিষ্কার হয়ে গেছে, তারপর আবার কেউ জল ঢালতে চলে আসে, তো ওদেরকে মানাও করতে হয়, মানে এরকম প্রবলেম আসতে থাকে। আর আমিও এদিকে এসে জলদি জলদি রেডি হয়ে চলে আসলাম মন্দিরের সামনে। তো এদিকে মা তো ছিলই প্রথম প্রথম, মানে যখন পুজোটা স্টার্ট হয় তখন এক দুজনই থাকে, কিন্তু এন্ড অবধি এসে অনেক মানুষ হয়ে যায়। আর ওই জিনিসটাই ভালো লাগে যে পাড়ার যারা যারা আছে উপোস করে থাকে, অঞ্জলি নেয় সবাই একসাথে। এই মন্দিরে বছরে দুবারই পুজো হয়, শ্রাবণ মাসের শেষ সোমবারে আর হয় শিবরাত্রির সময়। বাকি দিন তো আমার শাশুড়ি মা নিত্য পূজা করে, আর বাকি পাড়ারা কখনো কখনো করে, স্পেশালি মানডেতে। মা বলছিল যে কর্পূর দিয়ে যে আগুন জ্বালানো হয় সেই জিনিসটা আমাদের কিনতে হবে, নেই। সবাই ভাব নিল তোমরা কীভাবে বাজাবে, তোমরাও নিয়ে নাও, তোমরা তো আমাদের ফ্যামিলির মধ্যে এখন যজ্ঞের জন্য প্রস্তুতি করছে, তারপর হবে অঞ্জলি। পুজোর যত নিয়ম যাই আছে, কিন্তু এই যজ্ঞর সময়টা আমার সব থেকে বেশি ভালো লাগে, একটা অন্যরকমই ফিলিং হয়। যজ্ঞটা খুব সুন্দরভাবেই হলো, আর এখন হবে অঞ্জলি। দেখো কত মানুষজন হয়ে গেছে, কারণ অঞ্জলির টাইম বলে কথা। এডিট করার সময় এখন নিজেকে দেখছি আর ভাবছি নতুন বউয়ের মতন দাঁড়িয়ে আছি ঘুমটা রুমটা দিয়ে, যদিও বা এখন আর নতুন বউ নেই। এখন যজ্ঞর ফোঁটা দিচ্ছে, তারপর সন্ন্যামিত নিয়ে বাকি যারা জল ঢালা হয়নি ওরা এখন জল ঢালছে, এত টাইম ওয়েট করছিল পুজোর। তো এখানে প্রসাদ সবাইকে দিচ্ছিলাম, আর এদিকে মা বানাচ্ছিল খিচুড়ি আর লাবড়া। অফিস আর যাইনি, কারণ ভাবলাম যে মার অনেকটা চাপ বেশি হয়ে যাবে, কিছু তো একটা হেল্প হবে আমি ঘরে থাকলে। তো প্রসাদ খেয়ে এখানে আমার ননাসও এসেছিলো শিব পূজার জন্যই, তো দুজন একটু বেরিয়েছিলাম বিকেলবেলা। আর মার এখানে রাত্রে আসি, রাত্রে মানে ওই তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চাটা খেয়ে আবার আসি, মার এখানে এসে আবার চা খাই, পাঁপড় পকোড়া মা কী বানায়। তো আর রাত্রেবেলা ডিনারের জন্য আমি বানাই কাসুরি পনির। যাই হোক, টাটা।